নিপা তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছে। তার জামাটি ধুতে দেওয়ার কারণে সে তার বড় বোনের জামা পরে রান্নাঘরে কাজ করছিল। এমন সময় পিছন থেকে তার দুলাভাই অপূর্ব রান্নাঘরে ঢুকে। সে নিপাকে রূপা মনে করে পিছন থেকে জড়িয়ে ধরে। নিপা জোরাজোরি করে ছুটার চেষ্টা করে। এমন সময় অপূর্বর মা এই জিনিসটি দেখে অন্য একটি ধারণা করে সেখান থেকে চলে যায়। এমন সময় নিপা বলে যে দুলাভাই আপনি? অপূর্ব মুখে হাত দিয়ে বলে তুমি তোমার বোনের জামা পরে আছো কেন? নিপা বলল আপু আমার জামাগুলো ধুতে দিয়েছে, তাই আমি আপুর জামা পরেছি। অপূর্ব বলল আচ্ছা ছোট বোন, তুমি কিছু মনে করো না, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। এমন সময় রূপার শাশুড়ি রূপার পাশে এসে বলল এই তুমি তোমার ছোট বোনকে এক্ষুনি এই বাসা থেকে যেতে বলো। রূপা বলল কেন মা, ও কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? রূপার শাশুড়ি বলল আমার সাথে যদি বেয়াদবি করতো তাও না হলে আমি মেনে নিতাম, কিন্তু আমি এমন জিনিস দেখেছি না আমি তোমাকে বলতে পারবো না আমি মুখে আনতে পারবো। তুমি যদি তোমার সংসারের ভালো চাও, তোমার স্বামীর ভালো চাও, তাহলে ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। এই বলে তার শাশুড়ি চলে গেল। রূপা জিনিসটাকে নিয়ে কিছুক্ষণ ভেবে তার ছোট বোনকে ডাকলো। নিপা, আয় নিপা, এদিকে আয় তো। নিপা এসে বলল কি হয়েছে আপু? রূপা বলল তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। নিপা জিজ্ঞেস করলো আপু কি হয়েছে? রূপা বলল আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছি না, তুই আমার বোন, এটা আমার মুখে আনতেই আমার লজ্জা লাগছে। বের হ তুই আমার বাসা থেকে, তুই আমার সংসারে অশান্তি লাগাবি। তোকে আমি বলেছি চলে যেতে, তুই চলে যা। নিপা কিছুই বুঝতে পারল না, সে শুধু চোখে পানি মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। নিপা তার বাসায় এসে তার বাবার সামনে ফুপিয়ে কেঁদে উঠল। তার বাবা জিজ্ঞেস করল কি রে, কি হয়েছে? তোর বড় বোন না তোকে নিয়ে গেল তার বাসায় কয়দিন রাখবে, তুই আজকেই এসে পড়লি আর তুই কাঁদছিস? নিপা বলল বাবা বলো না, আপু আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তার বাবা জিজ্ঞেস করলো কেন মা, কি হয়েছে? তোর আপা তো এমন না। নিপা বলল বাবা আমি তার কিছুই জানি না, আমি শুধু জানি যে আপু আর আগের আপু নেই। তার বাবা বলল আচ্ছা ঠিক আছে, এর একটা বিহিত আমিই করছি। তার পরদিন রূপা এবং নিপার বাবা রূপার শ্বশুর বাড়ি গেল। রূপার শাশুড়ি তাকে দেখে সালাম দিয়ে বলল আরে বিআই সাহেব কেমন আছেন, আসেন বসেন। রূপার শাশুড়ি রূপার বাবাকে নিয়ে ড্রয়িং রুমে বসল। রূপার বাবা জিজ্ঞেস করলো কেমন আছেন আপনারা সবাই? রূপার শাশুড়ি বলল জি আলহামদুলিল্লাহ আমরা ভালো, আপনি? রূপার বাবা বলল আমি তো ভালোই ছিলাম, কিন্তু গতকালকে একটা ঘটনার পর থেকে আমার মনটা কেমন জানি আনচান আনচান করছে। তখন রূপার শাশুড়ি বলল আপনি কি আমাকে কোনো বিষয়ে ফোর্স করতে কিংবা ইনকোয়ারি করতে এসেছেন? তখন রূপার বাবা বলল যে না, কিন্তু কি হয়েছে আর কেন আপনারা আমার ছোট মেয়েকে পাঠিয়ে দিলেন সেটাও তো আমার জানা দরকার। যদি আমার মেয়ের কোনো অপরাধ হয়ে থাকে সেটা কি আমার জানতে হবে না? রূপার শাশুড়ি বলল এই কথা আমি আমার মুখে আনতে পারবো না, আপনি আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন। তখন রূপার বাবা বলল তাহলে ডাকুন আমার মেয়েকে। রূপার শাশুড়ি রূপাকে ডাকলো। রূপা এসেই